ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ আর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খোদ নিজ কার্যালয়ে হত্যার পর বিশ্ব রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী চেকমেট কি উত্তর কোরিয়ার কিম জং উন? নিজের লক্ষ্য অর্জনে ট্রাম্প যে কতটা বেপরোয়া হতে পারেন তার জলজ্যান্ত প্রমাণ এখন গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। তাছাড়া ইরানের সর্বোচ্চ নেতাকে খোদ নিজ কার্যালয়ে হত্যার দুঃসাহস দেখিয়ে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন তার ডিকশনারিতে অসম্ভব বলে কিছু নেই। ক্ষমতার এমন নগ্ন প্রদর্শনীতে যখন বাঘা বাঘা নেতার বুক কাঁপছে, তখন প্রশ্ন উঠেছে পিয়ংইয়ং এর রকেটম্যান কিম জং উন কি শান্তিতে ঘুমাতে পারছেন, নাকি ট্রাম্পের পরবর্তী টার্গেট হিসেবে দরজায় কড়া নাড়ছে ট্রাম্পের কোনো মিসাইল? ইরান ও ভেনেজুয়েলার ঘটনা একটা বিষয় পরিষ্কার যে যতই কঠোর নিরাপত্তা থাকুক না কেন, আধুনিক প্রযুক্তির যুগে কোনো শাসকই ধরাছোঁয়ার বাইরে নন। উল্টো দিকে ইরান যখন যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু ইস্যুতে আলোচনার টেবিলে ছিল, ঠিক তখনই তাদের উপর সামরিক হামলা চালানো হয়। এই ঘটনায় ট্রাম্প স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে কূটনীতি ছেড়ে যুদ্ধের পথ বেছে নিতে তার এক সেকেন্ডও সময় লাগে না। তবে ট্রাম্পের এই আনপ্রেডিক্টেবল আচরণই এখন কিমকে ভাবিয়ে তুলছে। কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রেও পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে খুঁজে বের করে হত্যা করা সম্ভব, এই ভাবনাই এখন কিমের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যদিও কিম জং উন তার নিরাপত্তার বিষয়ে বরাবরই খুঁতখুঁতে। গোয়েন্দা সংস্থাগুলোর মতে তার চারপাশে কয়েক স্তরের সুরক্ষা বলয় থাকে। এমনকি তিনি যখন বাইরে বের হন, তার দেহরক্ষীদের হাতে বিশেষ ধরনের বুলেট প্রুফ ব্রিফকেস থাকে। তার যাতায়াতের তথ্য শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয়। এমনকি বিভ্রান্তি ছড়াতে তিনি মাঝে মধ্যে ভুয়া গাড়িবহর ব্যবহার করেন। কিমের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তার ডজনখানেক পারমাণবিক ওয়ারহেড। এমনকি দেশটির আইন অনুযায়ী নিজেদের বিপদে দেখলে তারা আগেভাগেই পারমাণবিক হামলা চালাতে পারবে। তবে পারমাণবিক অস্ত্র থাকলেই যে নেতা নিরাপদ তা ভাবা ভুল। কারণ আধুনিক গোয়েন্দা প্রযুক্তিতে যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে সরাসরি নেতৃত্বকে আঘাত করা আমেরিকার জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। তবে মজার ব্যাপার হলো ট্রাম্প আর কিমের ব্যক্তিগত সম্পর্কটা বেশ অদ্ভুত। কখনো ট্রাম্প তাকে রসিকতা করে ডাকেন লিটল রকেট ম্যান, আবার কখনো নিজের বন্ধু বলেও পরিচয় দেন। তবে বেপরোয়া ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে তা আগে থেকে বলা অসম্ভব। তাই ট্রাম্পকে সামলাতে কিম হয়তো এখন সেই পুরনো ব্যক্তিগত সম্পর্ককেই ঢাল হিসেবে কাজে লাগাবেন। কারণ তিনি জানেন চীন বা রাশিয়া বিপদের সময় তাকে খুব একটা সামরিক সাহায্য করবে না, যেমনটা তারা ইরান বা ভেনেজুয়েলার ক্ষেত্রেও করেনি। এখন দেখার বিষয় পিয়ংইয়ং এর আকাশে কি শান্তির সাদা পায়রা উড়বে, নাকি ট্রাম্পের কোনো সারপ্রাইজ মিসাইল কিমের দুর্ভেদ্য বাংকার ভেদ করে ইতিহাস বদলে দেবে।